আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেলগো.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সুন্দর একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। এই ওয়েবসাইটটি মূলত তৈরি করা হয়েছে যারা নর্মালি এনজিও নিয়ে কাজ করেন তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ডোমেইনে আসতে হবে, এরপরে লিখতে হবে wp-admin। ইনপুট বক্সে ইউজার নেম অথবা পাসওয়ার্ড এখানে দিতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা যদি আমাদের থেকে এই থিমটি পারচেজ করেন তাহলে আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস বা অ্যাডমিন প্যানেল। আর এখান থেকে আমি সাইটে ভিজিট করতেছি, নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে মূলত হচ্ছে অনেকগুলো পেজ আছে। আপনারা যদি এখানে দেখেন অনেকগুলো মেনু আছে এবং এক একটা মেনুর আন্ডারে এক একটা পেজ এখানে ডিফাইন করা আছে। পাশাপাশি ফুটারের দিকে যদি লক্ষ্য করেন এখানে অনেকগুলো আমাদের মেনু আছে। সো এই অ্যাডমিন প্যানেলের লেফট সাইডে কিছু অপশনের মাধ্যমে খুব সহজেই আমাদের ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্টগুলো আমরা মডিফাই করতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী। যেমন প্রথমে যদি আমরা চিন্তা করি যে কিভাবে আমরা এই লোগো এবং মেটা আইকনটা আমরা কীভাবে চেঞ্জ করব, তো এর জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজেশন। আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এখান থেকে আমাদের আসতে হবে হচ্ছে সাইট আইডেন্টি, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে এই যে লোগো, এটা হচ্ছে আমাদের মেইন যে লোগোটি আছে সেই লোগোটি, আর এটা হচ্ছে আমাদের মেটা আইকন, এটা হচ্ছে আমাদের মেটা আইকন। আমরা এখান থেকে রিমুভ অথবা চেঞ্জ লোগোতে ক্লিক করলে আমাদের মতো করে লোগো আমরা আপলোড করতে পারবো। আমি এখানে ক্লিক করতেছি। এখানে একটা বিষয় বলে রাখি, ইমেজ আপলোডের সিস্টেম একদম সেম। আপনি যদি একটা ইমেজ আপলোড করতে পারেন প্রত্যেকটা ইমেজ সেমভাবে আপনারা আপলোড করতে পারবেন। অলরেডি যদি ইমেজ আপলোড থাকে তাহলে এখানে মিডিয়া লাইব্রেরিতে ইমেজগুলো আপনারা পাবেন। আর যদি ইমেজ আপলোড না থাকে তাহলে ফাইল আপলোডস থেকে ক্লিক করতে হবে, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। আপনাদের কম্পিউটারে যে ইমেজটি আছে, যে ইমেজটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করবেন, তাহলে সেটা মিডিয়া লাইব্রেরিতে চলে আসবে। এরপর যে ইমেজটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এরপর সিলেক্ট বাটনে ক্লিক করবেন, এরপর এখানে স্কিপ কপি ক্লিক করবেন, তাহলে এখানে ইমেজটা চলে আসবে। এখানে ওভারঅল কাজ কমপ্লিট হলে এখানে পাবলিশে ক্লিক করবেন। এখানে সাইট টাইটেল দেওয়া আছে, যেটা এখানে আমাদের এখানে লেখা আছে NGOB। তো আপনাদের যে সাইট টাইটেলটি আছে আপনারা যেটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারেন। পাশাপাশি সাইট আইকন, যেটা হচ্ছে ফেভ আইকন বা মেট আইকন বলা হয়, আপনি চাইলে এখান থেকে এটা এডিট করতে পারবেন। ওভারঅল কাজ কমপ্লিট হলে এখানে পাবলিশে ক্লিক করলে এবং আপনাদের ওয়েবসাইটে এসে যদি রিলোড করেন তাহলে দেখতে পারবেন আপনি যেখানে চেঞ্জ করছেন সেইগুলোতে আপনি চেঞ্জ দেখতে পারবেন। এরপর আসে হচ্ছে মেনু আপনি কিভাবে অ্যাড করবেন। এখানে মূলত 3টি মেনু আছে আমাদের এই ওয়েবসাইটে। আপনি চাইলে যে কোনো মেনু এডিট করতে পারবেন এবং মেনু এডিটের প্রসিডিউর একদম সেম, একটা পারলে বাকিগুলো আপনি পেরে যাবেন। তো মেনু এডিট করার জন্য আপনাকে সেমভাবে অ্যাডমিন প্যানেল আসতে হবে, এরপরে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করবেন। এখান থেকে কয়েকটা মেনু আছে, আমাদের 3টে মেনু আছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, ফুটার 1 মেনু, ফুটার 2 মেনু। এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, এটা হচ্ছে আমাদের ফুটার 1 এবং আমাদের হলো ফুটার 2 মেনু। সো এইখান থেকে আপনি যে মেনু এডিট করতে চাচ্ছেন প্রথমে সেই মেনু এখান থেকে সিলেক্ট করবেন, এরপরে সিলেক্টে ক্লিক করবেন, এরপর এখানে সেই মেনুটি এখানে সিলেক্ট হয়ে যাবে। লেফট সাইডে কিছু অপশন আছে যেমন পেজ, পোস্ট, আর্কাইভ, এখানে অ্যাক্টিভিটিস, অনেকগুলো অপশন আছে। যেমন আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করি তাহলে সেই পেজগুলো এখানে শো করবে। আমরা যদি ভিউ ওয়ালে ক্লিক করি এখানে ওভারঅল প্রত্যেকটা পেজ আমরা এখানে দেখতে পারবো। নর্মালি এখানে আমাদের মতো করে আমরা মেনুগুলো অ্যাড করতে পারবো। নর্মালি যদি আমরা কোনো পেজ অ্যাড করি আমাদের প্রয়োজন অনুযায়ী সেই পেজের অপশনগুলো আমরা এখানে দেখতে পারবো। এরপরে আপনি যে মেনুটা অ্যাড করতে চাচ্ছেন সেই মেনুতে ক্লিক করবেন, এরপর অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, তাহলে নিচের দিকে দেখবেন সেই মেনুটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই মেনুটা আপনি যে জায়গাতে দিতে চাচ্ছেন সেই জায়গাতে আপনি মাউসের কার্সর চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি পজিশনিং করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এই মেনুটা এখানে রাখতে চাচ্ছি, এরপরে সেভ মেনুতে ক্লিক করব। এরপর ওয়েবসাইটে যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের সেই মেনুটা এখানে চলে আসছে। পাশাপাশি এখানে ফুটারের যে মেনুগুলো আছে আমরা চাইলে সেম ওয়েতে মেনুগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আর যদি কোনো মেনু ডিলিট করার প্রয়োজন হয় তাহলে মেনুর এই অ্যারো আইকনে ক্লিক করবেন, এখান থেকে রিমুভে ক্লিক করবেন, সেভ মেনুতে ক্লিক করবেন, পেজটা ডিলিট করবেন, তাহলে দেখতে পারবেন আপনি যে মেনুটা ডিলিট করছেন সেই মেনু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে হোম পেজের
স্লাইডার সেকশন আপনি কোথা থেকে অ্যাড করবেন। তো স্লাইডার অ্যাড করার জন্য এখানে আসতে হবে স্লাইডার এভলিউশন, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডার হেডার স্লাইডার, এই পেনের আইকনে ক্লিক করবেন। এই হচ্ছে আমাদের মূলত স্লাইডার, এখানে মূলত 3টি স্লাইডার দেওয়া আছে। এই স্লাইডার মেনুতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে মূলত 3টা স্লাইডার এখানে শো আছে। এখন এই স্লাইডারের যে অংশগুলো আপনি এডিট করতে চাচ্ছেন, যেমন ইমেজ হতে পারে, এরপরে কন্টেন্ট হতে পারে, বাটনের আইকন হতে পারে, টেক্সট হতে পারে, এক্সেট্রা। এখন যদি আপনি ইমেজ এডিট করতে চাচ্ছেন বা ইমেজ চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে কি করবেন, তাহলে ইমেজের আইকনে ইমেজের এখানে ক্লিক করবেন, ইমেজের অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে যাবেন হচ্ছে ইমেজ সেকশন থাকবে, এখানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন। আপনি যে ইমেজটা আপলোড করতে যাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। অথবা এইখানে মিডিয়া লাইব্রেরিতে যদি ইমেজ না থাকে তাহলে আপলোড ফাইলসে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে যে ইমেজটি আপনি আপলোড করতে চাচ্ছেন সেই আপলোডটি এখানে আপলোড করে দিবেন। সো ইনসার্ট হয়ে যাবে, দেন এখান থেকে ওভারঅল কাজ কমপ্লিট হলে এখানে সেভে ক্লিক করবেন। পাশাপাশি যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চান তাহলে কন্টেন্টের উপরে ক্লিক করবেন, রাইট সাইডে সেই কন্টেন্টের ওভারঅল টেক্সট এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন। যেমন এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি লাইক ডেমো। সো আমার এখানে টেক্সট ডেমো লেখাতে কিন্তু এখানে আমাদের সেই টেক্সটটি এখানে অ্যাড হয়ে গেছে। আমার মতো করে যদি কোনো টেক্সট আমার প্রয়োজন আমি সেগুলো এখানে দিয়ে দেবো। পাশাপাশি এখানে সেভে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যদি রিলোড করি তাহলে আমরা এখানে সেই চেঞ্জটা এখানে দেখতে পারবো। সো এখানে প্রত্যেকটা কন্টেন্ট সেমভাবে আপনারা ইউজ করতে পারবেন। যেমন এখানে ডোনেট বাটন আছে, তো ডোনেট বাটনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক আপনারা কীভাবে অ্যাড করবেন। তো বাটনে ক্লিক করবেন, এরপর এখান থেকে অ্যাকশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে লিঙ্কস অ্যাকশন যেটা আছে সেটা আপনি এখানে ক্লিক করবেন। পাশাপাশি এখান থেকে সিম্পল লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে একটা বাটন লিঙ্ক দেওয়া আছে। তো এরপরে আমাদের এই যেখানে লিঙ্ক ইউআরএল আছে, আমাদের যে পেজের লিঙ্ক আমরা দিতে চাচ্ছি সেই লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো। অলরেডি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যার জন্য এখানে মার্কআপ দেওয়া আছে। আপনার যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে সেখানে লিঙ্ক চেঞ্জ করতে পারেন। পাশাপাশি এই লিঙ্ক যদি আপনি ডিলিট করতে চান তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড লিঙ্কটা দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি ডোনেট পেজের লিঙ্কটা দিতে চাচ্ছি, তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, এখানে আমরা সেই পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, এরপর এখানে কেটে দিলাম এবং সেখানে আমরা সেভ চেঞ্জ করলাম। সো এখন যদি আমাদের হোম পেজটা রিলোড করি তাহলে আমরা এই যে বাটনে আমরা যে চেঞ্জ করলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। পাশাপাশি যে ডেমো টেক্সটটা ছিল, ডেমো টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের ডেমো টেক্সট এখানে দরকার নাই, আমি উঠাই দিচ্ছি। এরপরে সেভ মেনুতে ক্লিক করলাম, এরপরে এই পেজটা রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা যেগুলো চেঞ্জ করেছি আমাদের মতো করে সেগুলো আমরা চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি পজিশনিং করতে চান সেগুলো আপনি করতে পারবেন। যে মেনু আপনি এডিট করতে চাচ্ছেন সেই যে স্লাইডার আপনি এডিট করতে যাচ্ছেন সেই স্লাইডার এখানে সিলেক্ট করবেন, তাহলে সেই স্লাইডের অপশন এখানে আপনি এনেবল পেয়ে যাবেন। একটা স্লাইডার যেভাবে অ্যাড করছেন বা কাস্টমাইজ করছেন সে প্রত্যেকটা স্লাইডার সেমভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। পাশাপাশি যদি কোনো স্লাইড ডিলিট করার প্রয়োজন হয় সেই স্লাইডের উপরে কার্সর রাখবেন, দেখবেন যে এখানে স্লাইডার লেআউটের উপরে কার্সর রাখবেন, এখানে ডিলিট বাটন পাবেন, এখানে ক্লিক করলে স্লাইডারটি ডিলিট হয়ে যাবে। এরপর আসেন হচ্ছে এই অ্যাবাউট সেকশনটি আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কিছু সেকশন আছে যেগুলো আপনাকে পেজে এসে এডিট করতে হবে, আর কিছু সেকশন আছে যেগুলো হচ্ছে আমাদের এখানে লেফট সাইডে কিছু মেনুর মাধ্যমে আমরা আপলোড করলে ডাইনামিকভাবে এখানে আমরা চেঞ্জেসটা দেখতে পারবো, আমরা এখানে চেঞ্জেসটা দেখতে পারবো। তো একটা পেজের সেকশন আমি এডিট করে দিচ্ছি, প্রত্যেকটা পেজের সেকশন এডিটের প্রসিডিউর একদম সেম। প্রথমে আপনি যে পেজটা এডিট করতে চাচ্ছেন সেই পেজের সেই পেজে আসতে হবে, দেন এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন। যেহেতু আমি হোম পেজটা এডিট করতে চাচ্ছি তো আমি এখান থেকে হোম পেজটাকে এডিটের অপশনে এনেবল করে নিলাম। তো আমরা যে সেকশনটি এডিট করতে চাচ্ছি সেই সেকশনের উপরে কার্সর রাখলে এখানে পেনের আইকন এনেবল হবে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনাদের চ্যানেলের কোনো ভিডিও থাকলে সেই ভিডিও লিঙ্ক এখানে দিতে পারেন। পাশাপাশি ইমেজ যদি চেঞ্জ করতে চান তাহলে ইমেজ ওভারলেতে ক্লিক করে এখান থেকে ইমেজটা আপনারা চেঞ্জ করতে পারবেন। ইমেজ চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, এরপরে মিডিয়া লাইব্রেরি অথবা আপলোড ফাইলসে এখানে চলে আসবে। এখানে মিডিয়া লাইব্রেরিতে যদি আগে থেকে ইমেজ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, আর যদি ইমেজ না থাকে তাহলে আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের কম্পিউটার থেকে যে ফাইলটা আপনারা বা ইমেজটা যেটা সিলেক্ট করবেন সেই ইমেজটা এখানে সিলেক্ট করে আপলোড করতে পারবেন। এরপরে কোনো টেক্সট যদি চেঞ্জ করতে চান তাহলে সেই টেক্সটের উপর কার্সর রাখবেন, ক্লিক করবেন, এরপরে পেনের আইকনে ক্লিক করবেন,
ক্লিক করলে এখানে লেফট সাইডে সেই কন্টেন্টটা আপনি এডিট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর এখানে ক্লিক করলে আপনি সেমভাবে এখানে কন্টেন্টগুলো এডিট করতে পারবেন। ওভারঅল কাজ কমপ্লিট হলে এখান থেকে পাবলিশে ক্লিক করলে আপনি যেগুলো চেঞ্জ করছেন, আপনি যদি হোম পেজটা রিলোড করেন তাহলে সেই চেঞ্জেসগুলো এখানে দেখতে পারবেন। ইভেন এই যে সেকশনটা আমরা এডিট করলাম, প্রত্যেকটা সেকশন এডিটের প্রসিডিউরটা একদম সেম। এইখানে যে সেকশনগুলো আছে আপনারা সেমভাবে সেকশনগুলো এডিট করতে পারবেন। বাট একটা জিনিস মনে রাখবেন, এখানে এডিট উইথ টেমপ্লেট নামের যে অপশনগুলো আছে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন না। এগুলো মূলত হচ্ছে ডাইনামিকভাবে আসবে। আমাদের হোম পেজের যেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে এখান থেকে আমাদের আপলোড করব আমরা। বাট এখানে অন্যান্য সেকশনগুলো আছে, যেমন লাইক এখান থেকে টেস্টিমোনিয়াল সেকশন, তারপর হচ্ছে এখানে যে ব্র্যান্ড সেকশন আছে, চাইলে আমরা সেগুলো আমরা অ্যাড করতে পারবো। এর জন্য আমরা নিচের দিকে আসতেছি। পাশাপাশি এইখানে আমরা আসবো, এখান থেকে আমরা যে ইমেজটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজের উপর ক্লিক করব, তাহলে সেই ইমেজের অপশনটা এখানে অলরেডি চলে আসবে। আর ইমেজ কীভাবে আপলোড হয় আমরা সেগুলো জানি। এখন ফুটারের অপশন যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই, যেমন এখানে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল ইত্যাদি ইত্যাদি, তো এর জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে আমাদের প্রথমে অ্যাডমিন প্যানেলে আসতে হবে। এখান থেকে এলিমেন্টস, এখান থেকে টেমপ্লেটস আমরা আসবো। টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে ফুটার অপশন, আমরা এখানে আসার পরে মাউসের কার্সর রাখলে এখান থেকে প্রিভিউতে ক্লিক করব, এখান থেকে এডিটে ক্লিক করব। দেন আমাদের ফুটার অপশনটা আমরা খুব সহজে এডিট করতে পারবো। এইখানে যে কন্ট্যাক্ট বা ইমেল আছে, লোগো অলরেডি আমাদের চেঞ্জ করা, কোথা থেকে চেঞ্জ করছে আমরা বুঝতে পারছি। আমাদের এই লোগোর যদি টেক্সট চেঞ্জ করতে চাই তাহলে এই পেনের আইকনে ক্লিক করব, এখান থেকে সেই লোগোর টেক্সট আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে যদি কোনো নাম্বার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, পেনের আইকন, এইখানে নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব, আমাদের যে অ্যাড্রেস আছে সেখানে আমরা এখানে দিয়ে দেবো। পাশাপাশি নাম্বার যদি চেঞ্জ করতে চাই তাহলে এই নাম্বারের উপরে ক্লিক করব, এখানে নাম্বার দিয়ে দেবো, এবং হচ্ছে সেই নাম্বার এগেইন এখানে দিয়ে দেবো। ইমেলের সেমভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওভারঅল কাজ কমপ্লিট হলে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। এরপরে যদি কোনো লিঙ্ক চেঞ্জ করতে চাই তাহলে লিঙ্কের পেনের আইকনে ক্লিক করব, এখান থেকে কিছু লিঙ্ক অপশন আছে সেগুলো আমরা চাইলে, যদি আমাদের কোনো লিঙ্কের অপশন ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্রস বাটন ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। আর যদি কোনো অ্যাড করার প্রয়োজন হয়, অ্যাড আইটেমে ক্লিক করলে নতুন একটা এখানে লিঙ্ক আসবে, যেখানে আমরা আইকনের অপশন এসে আমরা এখানে আইকনে ক্লিক করব, এখানে আইকনের লাইব্রেরি চলে আসবে। আমাদের যে আইকনগুলো প্রয়োজন আমরা এখান থেকে সার্চ করব, সার্চ করার পরে সিলেক্ট করব। যেমন এখানে হতে পারে ফর এক্সাম্পল টেলিগ্রাম, তো টেলিগ্রাম সার্চ করলাম, এখানে আমরা টেলিগ্রাম সিলেক্ট করবো, এখান থেকে ইনসার্টে ক্লিক করবো, তাহলে এখানে টেলিগ্রাম চলে আসবে। এবং টেলিগ্রামের প্রোফাইলে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, তাহলে এখানে টেলিগ্রাম চলে আসবে। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলে আমরা পাবলিশে ক্লিক করবো। এরপরে যদি আমরা হোম পেজে রিলোড করি তাহলে আমরা সেই চেঞ্জেসটা এখানে দেখতে পারবো যেগুলো আমরা চেঞ্জ করছি। আর যদি কোনো মেনু ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ক্রস বাটনে ক্লিক করবো, তাহলে সেটা অটোমেটিকলি চলে যাবে। পাবলিশে ক্লিক করলাম, এইভাবে আমরা ফোটার চেঞ্জ করতে পারবি। পাশাপাশি এইখানে যে আমাদের হেডার অপশন আছে, হেডারের যদি কোনো লোগো বা টেক্সট আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এখানে হেডার অপশন, ফোটার যেভাবে আমরা চেঞ্জ করলাম ও আমরা হেডারে এভাবেই আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো। নর্মালি এইখানে অন্যান্য পেজগুলো যে আছে, যেমন অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, রিপোর্ট পেজ, গ্যালারি, কন্ট্যাক্ট এবং ডোনেট, এগুলো পেজ আমরা খুব সহজে সেমভাবে আমরা যেগুলো দেখলাম এতক্ষণ এইভাবে আমরা এডিট করতে পারবো। যেমন গ্যালারি পেজে যদি যাই, আমাদের এখানে একটু দেখার বিষয় আছে, যেমন ইমেজ এবং হচ্ছে ভিডিও। আমি এখানে যাচ্ছি, যেহেতু ফর এক্সাম্পল এই ইমেজগুলো যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় বা অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমি গ্যালারি পেজে আসব, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতেছি। এরপরে এখানে পেনের আইকন আছে, তো আমি পেনের আইকনে ক্লিক করব, এখানে পেনের আইকনে ক্লিক করব। এখান থেকে মূলত হচ্ছে আমাদের এখানে 3টে ক্যাটাগরি আছে, যার জন্য এখানে 3টে ক্যাটাগরি এখানে শো করতেছে। আমাদের যদি আরও অনেকগুলো ক্যাটাগরি থাকে তাহলে এইখানে আমাদের অ্যাড নিউতে ক্লিক করলে সেই ক্যাটাগরি এখানে অলরেডি চলে আসবে। যেমন এখানে যদি আমি লিখি টেস্ট, এবং হচ্ছে এই পেনের আইকনে ক্লিক করলে আমাদের ইমেজ সিলেক্ট করার অপশন এখানে আমরা দেখতে পারবো। তো মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করতেছি, এখান থেকে ফর এক্সাম্পল একটা ইমেজ সিলেক্ট করলাম, ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব, তাহলে টেস্ট নামের একটা গ্যালারি চলে আসছে এবং এই টেস্ট নামের গ্যালারির আন্ডারে কিন্তু একটা ইমেজ এখানে চলে আসবে। আর যদি এই কোনো মেনু যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা ক্রস বাটনে ক্লিক করব, তাহলে অটোমেটিক ডিলিট হবে। ওভারঅল কাজ কমপ্লিট হলে আমরা এখানে পাবলিশে ক্লিক করব।
ইভেন এইখানে যদি যে ইভেন্ট এডুকেশন হেলথ এই রিলেটেড যদি আমাদের কোনো ইমেজ চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা ইভেন্টে ক্লিক করব। এখানে চাইলে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। আর যদি কোনো ইমেজ চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে পেন আইকনে ক্লিক করব। আমাদের যদি কোনো ইমেজ পছন্দ না হয় বা প্রয়োজন না হয় তাহলে এই মাইনাস বাটনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। আর যদি এখানে ইমেজগুলো অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে আমরা আমাদের মতো করে ইমেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যদি মিডিয়া লাইব্রেরিতে থাকে সেই ইমেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করলে আমরা সিলেক্ট করতে পারবো। আর যদি মিডিয়া লাইব্রেরিতে না থাকে আপলোড ফাইলসে ক্লিক করলে আমাদের কম্পিউটার থেকে আমাদের ইমেজগুলো আপলোড করতে পারবো। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলো, অবশ্যই আমরা পাবলিশে ক্লিক করব। ইভেন এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে রিলোড করি তাহলে দেখতে পারবো আমি যেগুলো চেঞ্জ করেছি সেগুলো এখানে দেখতে পারবো। ওকে, তো এখন আসে হচ্ছে আমাদের ভিডিও গ্যালারি। তো ভিডিও গ্যালারিতে আসার পর অবশ্যই আমাদের এডিট মোডটা ওপেন করতে হবে, এলিমেন্টর এডিট মোডটা। আমি এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে এডিট মোড ওপেন করতেছি। দেন আমাদের ভিডিওর অপশনটা এখানে চলে আসবে। ভিডিওর অপশন মূলত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি যে ভিডিওগুলো থাকে আমরা চাইলে সেই ভিডিও এখানে পাবলিশ করতে পারি। সো এখানে যে ভিডিওটি আমরা চেঞ্জ করতে যাচ্ছি তো প্রথমে সেই ভিডিওর পেনের আইকনে ক্লিক করবে, এখানে সেই ভিডিওর লিঙ্কটি এখানে প্রোভাইড করতে হবে। অবশ্যই আমাদের এখান থেকে ইউটিউব সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ইউটিউবের ভিডিও এখান থেকে আমরা শো করাতে চাচ্ছি। এরপরে নিচের দিকে আসবো ইমেজ ওভারলে, এখান থেকে গিয়ে আমাদের ইমেজটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে প্রত্যেকটি ইমেজের আলাদা আলাদা ভিডিও আপনার এখানে দিয়ে দিতে পারবেন। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলে এখানে আমরা পাবলিশে ক্লিক করব। এরপরে পেজটা যদি রিলোড করি আমরা যেগুলো চেঞ্জ করছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যদি কেউ এখানে ক্লিক করে তাহলে কিন্তু একটা ভিডিও এখানে প্লে হবে। এখন আসেন হচ্ছে আমাদের এইখানে কিছু মেনু আছে যার মাধ্যমে আমাদের বাকি অপশনগুলো আমরা অ্যাড করতে পারবো। যেমন আওয়ার অ্যাক্টিভিটিতে আমরা কিভাবে পোস্ট অ্যাড করব, আওয়ার প্রোগ্রামে কিভাবে আমরা পোস্ট অ্যাড করব, রিপোর্টটা কিভাবে আমরা অ্যাড করব, এগুলো আমরা এখান থেকে দেখব। পাশাপাশি এখানে যে কিছু ইভেন্ট আছে সেই ইভেন্ট আমরা অ্যাড করব কিভাবে, এখানে যে আমাদের ভলেন্টিয়ার আছে সেই ভলেন্টিয়ার আমরা কিভাবে অ্যাড করব, পাশাপাশি ব্লগ আমরা কিভাবে অ্যাড করব, এগুলো আমরা দেখব। তো এর জন্য প্রথমে আমরা আসি অ্যাক্টিভিটিস। তো অ্যাক্টিভিটিস মূলত হচ্ছে আমাদের এইখানে যে অ্যাক্টিভিটিস অপশন আছে এখানে আমাদের যে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, আমাদের চাইলে আরও অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে আমরা ক্লিক করলাম যে এখানে আমাদের অ্যাক্টিভিটিসের আন্ডারে অনেকগুলো পোস্ট আছে, এগুলো আমরা কিভাবে অ্যাড করব। তো প্রথমে আমাদের অ্যাক্টিভিটিস আসতে হবে। এখানে কিছু ডামি অ্যাক্টিভিটিস আছে, এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো রাখতে পারবেন। আর যদি এডিট করার প্রয়োজন হয় এডিট বাটনে ক্লিক করবেন। আর যদি ডিলিট করার প্রয়োজন হয় ট্রাস্ট বাটনে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এখানে অ্যাক্টিভিটি, এরপর হচ্ছে পোস্ট, প্রোগ্রাম, ইভেন্ট, ভলেন্টিয়ার, এই 4-5টার কাজ একদম সেম। আপনি যদি একটা পারেন বাকিগুলো খুব সহজেই আপনি পেরে যাবেন। তো আমি যদি কোনো নতুন করে কোনো অ্যাক্টিভিটি অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করব। এখানে আমাদের অ্যাক্টিভিটির নামটা দিতে হবে, অ্যাক্টিভিটির ডেসক্রিপশন বা ডিটেলস আমরা এখানে প্রোভাইড করব। আর এখানে আমাদের সেট ফিচার ইমেজে ক্লিক করলে আমাদের কোনো অ্যাক্টিভিটিসের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা এখানে সিলেক্ট করব। এরপরে কোড ক্যাটাগরি আন্ডারে আমি সিলেক্ট করতে চাচ্ছি সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করব। আর যদি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আমরা নতুন নাম এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। ইভেন অ্যাক্টিভিটির আন্ডারে যদি আরও অনেকগুলো এক্সট্রা ইমেজ থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইমেজগুলো আমরা এক্সট্রা ইমেজ 1, এক্সট্রা ইমেজ 2 এখানে আমরা আপলোড করব মাস্ট। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলে আমরা পাবলিশে ক্লিক করব। তাহলে আমরা যে ক্যাটাগরির এখানে সিলেক্ট করছিলাম আমাদের পোস্ট যখন ক্রিয়েট করি সেই ক্যাটাগরি আন্ডারে আমরা সেই অ্যাক্টিভিটিসটা এখানে দেখতে পারবো। সো এইখানে আরেকটা বিষয় যে অ্যাক্টিভিটি, পোস্ট, প্রোগ্রাম, ইভেন্ট, ভলেন্টিয়ার এই প্রত্যেকটা অপশনের কাছে একদম সেম। আপনি যদি একটা পারেন বাকিগুলো খুব সহজে পেরে যাবেন। এরপর আসে নোটিস এবং রিপোর্টের কাজ একদম সেম। আমি রিপোর্টে ক্লিক করতেছি। এখানে কিছু ডামি রিপোর্ট দেওয়া আছে। রিপোর্ট মানে হচ্ছে এখানে রিপোর্ট থেকে আমরা যদি অ্যানুয়াল রিপোর্টে চাই তাহলে এইখানে যে অপশনগুলো আছে এখানে সেই এগুলোই হচ্ছে আমাদের মূলত রিপোর্ট। তো রিপোর্টের এখানে কিছু ক্যাটাগরিজ অপশন আছে। তো রিপোর্টে আসার পরে অবশ্যই যদি এগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। আপনি যদি প্রয়োজন না হয় আপনি চাইলে সেগুলো ডিলিট করতে পারবেন। এখানে টাচে ক্লিক করলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আর যদি এক্সট্রাভাবে অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ রিপোর্টে ক্লিক করবেন। এরপরে রিপোর্টের টাইটেলটা আপনাকে এখানে দিতে হবে। এখানে পিডিএফ ফাইল, এই রিপোর্টের আন্ডারে যদি কোনো পিডিএফ ফাইল থাকে সেই পিডিএফ ফাইলের ইউআরএল এখানে দিতে হবে। এটা কিভাবে দিবেন এর জন্য আপনাকে যেতে হবে হচ্ছে মিডিয়া। তো আমি মিডিয়া একটু নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এরপর এখান থেকে যাবেন অ্যাড নিউ মিডিয়া ফাইল, এখানে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। এইখান থেকে আপনাদের যে পিডিএফ ফাইলটি আছে সেই পিডিএফ ফাইল আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন।
সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, তো এখানে অ্যাড করলাম, এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। তো আমাদের সেই পিডিএফ ফাইল এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমি সেই পিডিএফ ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এইখানে কপি ইউআরএল টু ক্লিপ, সো আমরা এখানে ক্লিক করব। মানে মূলত হচ্ছে আমাদের এই লিঙ্কটাকে কপি করতে হবে। আপনি চাইলে এখান থেকে অল সিলেক্ট করে এখান থেকে কপি করতে পারবেন। এরপরে আমাদের সেই রিপোর্ট অপশনে আসবো, আমি অবশ্যই রিপোর্টের নাম দেবো। এখানে আমাদের সেই যে লিঙ্কটা আমি কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করব। এরপরে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের টেস্ট নামের একটা রিপোর্ট থাকবে, টেস্ট নামের একটা রিপোর্ট, টেস্ট প্রজেক্ট রিপোর্ট ফর এক্সাম্পল। এখানে আমরা প্রজেক্ট রিপোর্ট দিচ্ছি। এখানে 3টে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি কিন্তু বাড়ানো যাবে না, এই ক্যাটাগরি এইখানে ফিক্সড থাকবে। সো এখান থেকে আমাদের যে ক্যাটাগরি আন্ডারে আমরা রিপোর্ট করতে চাচ্ছি সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করব। এখানে অবশ্যই আমরা প্রত্যেকটা রিপোর্টের আন্ডারে একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করব। ফর এক্সাম্পল এখান থেকে আমরা প্রজেক্ট রিপোর্টের আন্ডারে অ্যাড করতে চাচ্ছি, তো এখানে আমরা পাবলিশ করলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি, এখন এখান থেকে রিপোর্ট থেকে প্রজেক্ট রিপোর্টে ক্লিক করি, তাহলে দেখতে পারবো টেস্ট প্রজেক্ট নামের একটা রিপোর্ট এখানে আমাদের চলে আসছে। তো নোটিশ এবং রিপোর্ট অপশন একদম সেম, আপনি একটা রিপোর্ট আপলোড করতে পারলে বাকি নোটিশগুলো আপনি খুব সহজে আপলোড করতে পারবেন। সো এই ছিল আমাদের ওয়েবসাইট রিলেটেড মডিফিকেশনের ওভারঅল কনসেপ্ট। এরপরে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অথবা বোঝার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করার ট্রাই করব। আর এত সুন্দর ওয়েবসাইট যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে delco.com। এখান থেকে আসার পর এখানে নাম্বার দেওয়া আছে এবং ইমেল দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। খুব সহজেই এই ওয়েবসাইটে আপনারা পারচেস করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।